থাকবে সে ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কি বলেছে সেটা আমি বলছি। অনির্দিষ্টকাল বলতে অনেকে বুঝতেছে মনে হয় যে আর পরীক্ষা হবে না, কিন্তু না, পরীক্ষা তারা নিবে। তারা কি বলছে সেটা একটু বোঝো। আমি একটু ডেলি ক্যাম্পাসে এবং বিভিন্ন জায়গায় সংবাদপত্রগুলো দেখে আসলাম। সেখানে আমরা যে ব্যাপারটা শুনতে পেয়েছি, তারা বলছে যে অনির্দিষ্টকালের জন্য এইচএসসি পরীক্ষা তারা স্থগিত করছে। তার কারণ হিসেবে তারা বলছে এই যে গত সহিংসতা হয়েছে, বিভিন্ন থানায় আগুন দেওয়া হয়েছে, প্রায় 400 থেকে 500 থানায় আগুন দেওয়া হয়েছে। সবগুলো থানায় ওভারঅল এখানে কোশ্চেন পেপার ছিল। তো এই জায়গায় তাদের কোশ্চেনগুলো পুড়ে গিয়েছে, এবং তোমরা যারা চালাক আছো তারা তো প্রশ্নপত্র গিয়ে ওই থানা থেকে নিয়েও আসছো, সেগুলো আবার ফেসবুকে দিছো। তো এই জন্য তারা চিন্তা ভাবনা করছে যে পরীক্ষাটা এই মুহূর্তে তারা নিবে না। 11 তারিখ ভূগোল দ্বিতীয়, 12 তারিখে তোমাদের রসায়ন প্রথম, ইসলাম ইতিহাস, ইতিহাস প্রথম, এরকম যে সাবজেক্টগুলো ছিল ওই রুটিনটা আপাতত স্থগিত। এখন তারা নতুন রুটিন আবার দিবে, কারণ এই প্রশ্নপত্রগুলো তাদের ছাপাইতে হবে, তারপরে তারা তোমাদের পরীক্ষা নিবে। এখানে একটা কথা বলি অটোপাস নিয়ে। দেখো, অটোপাস কখনোই শিক্ষা মন্ত্রণালয় থেকে ওরকম ভাবে দিবে না। যদি তোমাদের এই ব্যাপারে মানে পরীক্ষা যেহেতু অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে, এই পরীক্ষা তারা 15 দিন পরও নিতে পারে, চাইলে 1 মাস পরও নিতে পারে, চাইলে 2 মাস পরও নিতে পারে। একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দিল তোমাদেরকে। সেই জায়গায় যদি তোমাদের এখানে অটোপাসের বিষয়টি তোমরা চাও, সেক্ষেত্রে তোমাদেরকে এটা আদায় করে নিতে হবে। তোমাদেরকে, তোমরা এটা নিয়ে বেশি করে কথা বলো, তোমরা এটা আদায় করে নিতে পারো। মানে এমন না যে তোমাদেরকে সেদে দিয়ে দিবে, বাট তোমাদেরকে এটা আদায় করে নিতে হবে যে আমাদেরকে যে সাবজেক্টগুলো আছে এগুলো এসএসসির মাধ্যমে মূল্যায়ন করা হোক। আমরা পরীক্ষা বসতে চাই না, আমাদের সেই অবস্থা নাই, আমরা সরাসরি ইউনিভার্সিটি অ্যাডমিশনের দিকে আগাতে চাই। সেই একটা ব্যাপার। কারণ এখানে দেখা যাচ্ছে যে তারা বলছে যে পরীক্ষা প্রশ্ন ছাপানো হবে, আবার হচ্ছে যে এখানে শিক্ষা মন্ত্রণালয় অনেক বড় একটা রদবদল হচ্ছে, সেগুলো সব চিন্তা ভাবনা করে তারা পরীক্ষাটা স্থগিত রাখছে। এক্ষেত্রে পরীক্ষা স্থগিত বিষয়টি নিয়ে হয়তোবা তারা আরো খুব ডিটেলস বলতে পারে, বাট আপাতত এই আপডেট যে পরীক্ষাটা আপাতত তোমাদের আর 11 তারিখ 12 তারিখ হচ্ছে না, এবং সেটা কিন্তু গতকালকে আমরা বলেছিলাম যে পরীক্ষা হচ্ছে না। কিন্তু এখন যে পুরোপুরি সবগুলো পরীক্ষা স্থগিত করবে, এই ব্যাপারটা যথেষ্ট অবাক করার একটা বিষয় ছিল। যাক, এখন তারা যেহেতু পরীক্ষাটা পিছিয়ে নিচ্ছে, সেই জায়গায় আমার মনে হয় পরীক্ষাটা পিছিয়ে না নিয়ে পরীক্ষাটা বাদ দেওয়াই উচিত। এক্ষেত্রে অনেকের সুবিধা হইতে পারে, অনেকের অসুবিধা হইতে পারে, কিন্তু সময়গুলো অনেক চলে যাচ্ছে শিক্ষার্থীদের, সে বিষয়টা মাথায় রাখতে হবে। তারপরও নতুন যে আপডেট আছে আমরা তোমাদেরকে জানাবো। সর্বশেষ আমার মনে হয় যে তোমরা এই ব্যাপারে নিয়ে কথা বলো। তোমরা ম্যাচিওর হয়েছো, তোমরা একটা বড় একটা আন্দোলন করেছো, অনেক শিক্ষার্থী আহত হয়েছে, অনেকে জেলে ছিল, অনেকে বাড়িঘর ধ্বংস হয়েছে, নানানভাবে নির্যাতিত হয়েছে। তোমরা বোঝো কোন জায়গায় কোনটা কথা বলা দরকার। তো তোমাদেরকে শিখিয়ে দেওয়ার মতো কেউ নাই, বা শিখে দিলেও তোমরা হবে না। যেটা সত্য সেটা বলবা, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলবা। তো এই জায়গায় তোমাদের যদি মনে হয় যে না, পরীক্ষাটা আপাতত না দিয়ে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন